একটা গভর্নমেন্ট নতুন ইলেক্টেড হয়ে আসলো এবং সে শিক্ষা, সে স্বাস্থ্য কেমন সাংঘাতিকভাবে একটা উল্লম্ফন অ্যাপারেন্টলি ইন টার্মস অফ বাজেট অ্যালোকেশন দিল, কৃষিতে তো দিল না। তার মানে কি কৃষি ইজ অ্যাকচুয়ালি টেকেন ফর গ্রান্টেড ফর টু লং এ টাইম। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন দেখবেন যে গত 10-15 বছরে কৃষির থেকে যে প্রবৃদ্ধি সেটা কিন্তু ইনক্রিমেন্টালি কমছে, বাড়ছে না, কমছে প্রবৃদ্ধি। তো এখন ব্যাপার হলো যে উন্নয়নের একটা নিয়মে অনেক সময় এটা হইতেই পারে, কিন্তু ইজ ইট ফর দ্যাট অর আমরা নেগলেক্ট করছি সেক্টরটাকে? আমার মনে হয় যে আমরা ব্যাপকভাবে নেগলেক্ট করছি, যেটার মাসুল 5 বছরে না দিতে হলেও 10 বছর পরে গিয়ে দিতে হবে। আমি এক্সাক্ট টাইমলাইনটা জানি না যে কত বছর পরে গিয়ে দিতে হবে, বাট একসময় দিতে হবে। কারণ হলো যে চ্যালেঞ্জ ইজ এনর্মাস। আমাদের পপুলেশন কিন্তু স্টেবিলাইজ করে নাই। সো আমরা আমাদের হিসাবে 18 কোটি, ভারতীয় নতুন হাই কমিশনার হিসাবে 20 কোটি। তো এই পপুলেশন কিন্তু স্টেবিলাইজ করতে আরও তো 4-5 কোটি বাড়বে অ্যাটলিস্ট আমার মনে হয়। আমি জাস্ট একটা গেস্টিমেট করে বলতেছি, হুইচ মিনস যে উই নিড মোর ফুড। এখন এই এত ফুড আসবে কোথা থেকে? টপ 20% অফ দ্য ফার্মার্স আর গেটিং অ্যাবাউট 50% অফ দ্য সাবসিডি বেনিফিট ইন বাংলাদেশ। এখন ব্যাপার হলো সেই সাবসিডি কি জলে যাচ্ছে? নট নেসেসারিলি। সেটা থেকে প্রোডাকশন হচ্ছে, তাদের জমিতে ফসল হচ্ছে, সেই ফসল আমরা ঘরে তুলছি, খাচ্ছি, বাজারে বিক্রি হচ্ছে। কিন্তু দেয়ার শুড বি মোর এফিশিয়েন্ট ওয়ে অফ ডুইং দিস। মানে এটা কিভাবে, এই কথাগুলো ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে বলা হয়েছিল যে রিঅ্যালাইনিং দ্য অ্যালোকেশন অফ দ্য মানি যেটা আমরা কৃষির জন্য ইনভেস্ট করতেছি, যে কোথায় কোথায় কীভাবে করা যায়। আই থিঙ্ক দিস ইজ অ্যাবাউট টাইম যে উই শুড ফর্ম এ কৃষি কমিশন অ্যাগেন। ফর মেনি ইয়ার্স এটা কিন্তু হয় নাই, নট ইভেন দ্য টেনিউর অফ ইউনুস গভর্নমেন্ট। মানে যে সময় আমরা অনেক অনেক কমিশন হতে দেখেছি, সামহাও ওই আবার একই কথা বলতে হয়। সবাই মনে করছে যে ফসল তো হচ্ছে, আমরা খাচ্ছি তো, হ্যাঁ, কিছু শর্টেজ হলে বিদেশ থেকে তো আনাও যাচ্ছে, আইদার ফ্রম ভিয়েতনাম অর ফ্রম ইন্ডিয়া সামহোয়ার। কিন্তু কথা হলো যে এটা আসলে খুব একটা সাস্টেনেবল না। আমাদেরকে আরও নিজেদের পায়ে দাঁড়াতে হবে কৃষিতে, এবং সেটার জন্য মোর ইনভেস্টমেন্ট দরকার। সেইটার খুব একটা রিফ্লেকশন এই বাজেটে নাই।